There are some selected places, very sacred place, and the yogis generally they go হরে কৃষ্ণ। তো there ভারতবর্ষে and এরকম নির্দিষ্ট sit কিছু there জায়গা রয়েছে alone যেখানে in a যোগীরা sacred আসে place এবং and সেখানে as তারা prescribed একা in একা Gita. ধ্যান করে, যেরকম শ্রীমদ্ ভগবদ গীতাতে অনুমোদন করা হয়েছে। Asana cannot be executed in a public place. তো যোগ আসন একটা মানে Assembly. পাবলিক, যেখানে অনেক লোক রয়েছে সেখানে করা যায় না, কিন্তু কীর্তন করা হয় এরকমভাবে, যেরকমভাবে আমরা কীর্তন করছি, এটিকে বলা হয় সংকীর্তন। সংকীর্তন অর্থাৎ Bhaumi Militva Kirtayati Iti Sankirtanam. When we sit down, যখন আমরা অনেক লোক একত্রিত হয়ে বসি, was ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই কীর্তন 500 years before. 500 বছর আগে করতেন, শুরু করেছিলেন। 16 persons taking part in Kirtan. 16 জন ব্যক্তিত্ব এক একটা কীর্তন গ্রুপে থাকতেন এবং সেখানে হাজার হাজার লোক তাদের সাথে কীর্তন করতেন। Is very easily possible. তো এই যে কীর্তন, এটি অত্যন্ত সহজ, Yoga system is concerned. কিন্তু যখন এই যোগ পদ্ধতির কথা আসছে That is required any very secluded and তখন এটি খুবই পবিত্র নিরিবিলি জায়গার প্রয়োজন। It is clearly said here. পরিষ্কারভাবে এখানে বলা হচ্ছে Shucho deshe pratisthapya স্থিরম স্থিরম asanam atmanah. One has to place himself in a sacred place, in a silent place. Then একজনকে এইরকম নিরিবিলি শান্ত জায়গায় থাকতে হবে, তাহলে যোগ পদ্ধতি করা সম্ভব। present moment, কিন্তু বর্তমান সময়ে practice yoga. আমরা যে যোগ পদ্ধতি অনুশীলন করি, তার অত্যন্ত কঠোরভাবে এই নিয়মকানুন পালন করতে হবে। Leave your home. তোমার গৃহ ত্যাগ করতে হবে In a secluded place. এবং একটি নিস্তব্ধ নিরিবিলি পবিত্র স্থানে যেতে হবে The performance of meditation. এবং সেখানে তোমাকে যোগ পদ্ধতি অনুশীলন করতে হবে। গৃহতে এটি সম্ভব নয়। ভগবদ্গীতা অনুযায়ী, Authority. যেটি একটি প্রামাণিক গ্রন্থ, It is recommended here. এটি এখানে অনুমোদন করছে Find out a place. যে তোমাকে এমন একটি জায়গা খুঁজে বের করতে হবে But here, this is যোগ also পদ্ধতি অনুশীলনের জন্য। তো এটিও এক ধরনের যোগও, এটিকে বলা হয় ভক্তি যোগ। Savanam Kirtanam. শ্রবণ কীর্তন, They have got 9 different processes. তো 9টি পদ্ধতি রয়েছে, নববিদ্যা ভক্তি রয়েছে। Savanam Kirtanam. প্রথম হচ্ছে শ্রবণ এবং কীর্তন। Hearing and chant. I am chanting, you are hearing. যখন তুমি জপ করছো তখন তুমি শ্রবণ করছো, This is the problem. Holy name of Sri Krishna. এবং আমি কীর্তন করছি, তুমি শ্রবণ করছো। A particular man, if he is expert, কিন্তু যোগ পদ্ধতির ক্ষেত্রে একজন ব্যক্তি যে অনেক বেশি দক্ষ হবে, তখন সেই রকম পবিত্র স্থানে গিয়ে করে যোগ পদ্ধতির মাধ্যমে সে সফলতা লাভ করতে পারবে। এরকমভাবে শহরের মধ্যে জিমনাস্টিক করে এইটা যোগ পদ্ধতি নয়। কমপক্ষে এটি ভগবদ্গীতা থেকে তো অনুমোদিত নয়। হ্যাঁ, এটি একটি নির্দিষ্ট নিজের পদ্ধতিতে করতে হবে, কিন্তু সেটি কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতাতে অনুমোদিত নয়। তো এই যোগ পদ্ধতির মূল বিষয়টি হচ্ছে শুদ্ধিকরণ, এবং সেই শুদ্ধিকরণটি কি? শুদ্ধিকরণ হচ্ছে এটাই যে আমি হচ্ছি শুদ্ধ আত্মা, আমি জড় নই। জড় সংস্পর্শের কারণে আমি নিজেকে এক জড় বলে মনে করছি, আমি মনে করছি যে আমি জড়। এটি আমার অশুদ্ধতা অস্তিত্বের। পরিষ্কারভাবে এখানে বলা হচ্ছে প্রত্যেককে তার নিজের স্থিতি দেখতে হবে
যে সে জড় নয়। आत्मविशेषय उपविश्य आसने जुंजिया योगम आत्मविशेष। The whole process is তো পুরো প্রক্রিয়াটি হচ্ছে শুদ্ধিকরণ, কিন্তু এই যে শুদ্ধিকরণের প্রক্রিয়া, somebody is not able to go outside home. কেউ যদি গৃহের বাইরে যেতে না পারে এবং এরকম পবিত্র স্থান খুঁজে না পায়, তাহলে কি তার Will not be possible. শুদ্ধিকরণ সম্ভব নয়? হ্যাঁ, অবশ্যই সেটি সম্ভব। And of Lord Chaitanya. এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষার সার। তিনি বলছেন, Harin Nama. হরির নাম হরির নাম হরির নাম এবি কেবলম কালো নাস্তেবা 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 গতিরন্যতা। Lord Chaitanya saying, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন যে এই যুগে, what? যেটি কলহের যুগ, এটি কলহের যুগ নামে পরিচিত। So he said that তিনি বলছেন in this age, এই যুগেতে বিশেষত of course, this chanting of holy name, ভগবানের বা শ্রীকৃষ্ণের এই যে দিব্য নাম জপ, and history of Vedic literature, এটি সবসময় বৈদিক শাস্ত্রে তুমি খুঁজে পাবা অনুমোদিত, কিন্তু বিশেষভাবে এই যুগের জন্য এটি বিশেষভাবে অনুমোদিত। কারণ কলৌ নাস্তে বা গতিরন্যতা, তিনি 3 বার এটা বলা হচ্ছে। no other alternative. এটি ছাড়া আর কোনো গতি নেই, এটি ছাড়া আর কোনো গতি নেই, এটি ছাড়া আর কোনো গতি নেই। There is no other alternative. নাস্তেবা অর্থাৎ এছাড়া আর কোনো গতি নেই, এটি একমাত্র পদ্ধতি। হরির নাম হরির নাম হরির নাম এব কেবলম। তিনি বলছেন এই যে এই যুগে Chanting কেবলমাত্র ভগবানের দিব্য নাম জপ, process, that is the only এটি একমাত্র পদ্ধতি, এটি একমাত্র পদ্ধতি, এটি একমাত্র পদ্ধতি। এটি ছাড়া আর কোনো গতি নেই, এটি ছাড়া আর কোনো গতি নেই, এটি ছাড়া আর কোনো গতি নেই। কেন এখানে 3 বার বলা হচ্ছে? 3 বার বলা হচ্ছে তার কারণ এই যে যোগ পদ্ধতি, in the Satyuga. যোগ পদ্ধতিটি কেবল সত্যযুগের জন্য সম্ভব ছিল। In those days, people could সেই যুগে easily and nicely meditate. মানুষরা খুব সহজেই ধ্যান করতে পারত বিষ্ণুর। Sometimes it is recommended. The yoga system is meditation in the void. But we do not find in the Vedic literature. আমরা বৈদিক শাস্ত্র খুঁজে পাই না And why? No. It is meditation on Vishnu. যে যে যোগ পদ্ধতিটি খারাপ, কারণ এই যোগ পদ্ধতিটি এখানে ভগবান বিষ্ণুর ধ্যান করা হচ্ছে। In a secluded place, in a sanctified place. একটি শুদ্ধ পবিত্র স্থানে বসা, Tiger skin or deer skin. যেরকম As it is recommended, then one should sit বাঘের ছাল বা হরিণের ছালে যেটি অনুমোদিত, change his asana. সে তার আসন পরিবর্তন করতে পারবে না। Then after sitting, তারপর what he সেখানে has to do? বসার পর তাকে কি করতে হবে? তিনি বলবেন samam kaya siro grivam dharan achanam sthiram. Now one has to sit down straight. এখন একজনকে সোজাভাবে বসতে হবে, His skull, his head and the body and everything should be straight. তার যে কাঁধ মাথা একদম সমান থাকবে। Neck, the neck and the skull and the body should be in one straight. পিঠ কাঁধ মাথা একদম সোজা থাকবে Not move. এবং সে নড়াচড়া করতে পারবে না। Samprekha nasika gram. And one has to see the top portion of the nose. এবং তাকে তার নাকের একদম মূল কেন্দ্রটার দিকে দেখতে হবে। Close his eyes completely. No, then he cannot see. Samprekha nasika agram. You have to see the upper portion of the nose. তাকে নাকের ওপরের অংশটা দেখতে হবে। You have seen in some of the yogic societies. they তুমি যদি close কিছু the যোগ eyes completely. And some যোগ of them, about 50% of them are kneeling, sleeping. তুমি যদি কিছু এইরকম যারা যোগ অনুশীলন করে তাদের যদি কেন্দ্রতে যাও, তুমি গিয়ে দেখবে তারা চোখ বন্ধ করে করছে এবং তাদের মধ্যে বেশিরভাগই লোকেরাই ঘুমিয়ে গেছে। And as soon as you close your eyes,
কারণ যখনই তুমি তোমার চোখ বন্ধ করবা এবং তোমার যদি চিন্তা করার জন্য কিছু না থাকে, তাহলে তুমি কি নিয়ে কিসে ধ্যান করবা? তুমি জানোই না কিসে ধ্যান করতে হবে। তার পরবর্তী স্তরে কেবলমাত্র এটাই হবে নিদ্রা। হ্যাঁ, এটি বাস্তব। তো সবাই নিদ্রায় চলে যায় অনেক গভীরে। তো কেউ এখানে একটু তল্লাশি করছিল, তো আমাদের এখানে ছাত্ররাও কেউ কেউ হয়তো নিদ্রায় চলে যায়। তুমি কি নিদ্রা আছো নাকি ধ্যান করছো? কখনো কখনো এই ধ্যানটি নিদ্রাতে চলে যায়, তো এটি পদ্ধতি নয়। আমরা চোখ বন্ধ করে করতে গেলে আমরা নিদ্রার যে রানী সেটি আমাদেরকে ধরে ফেলবে। তো এখানে বলা হচ্ছে তুমি নিজেকে জাগিয়ে রাখতে হবে। সবসময় তোমাকে নাকের উপরিভাগে দর্শন করতে হবে। তো তুমি দেখতে পারবে না যে কে আসছে বা কিছু, এই যে কিছু বাঘ আসছে বা কিছু আসছে, কারণ তুমি হিমালয়তে রয়েছে, পবিত্র স্থানে। তোমাকে আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। তুমি তোমার মাথাও নাড়াতে পারবে না, এবং এটি বর্তমান সমাজে সম্ভব নয়। অনেক অসুবিধা রয়েছে, কিছু সমস্যা রয়েছে, আর আমি তাকাবো কে কে এলো, এটি সম্ভব নয়। কারণ এখানে বলা হচ্ছে তুমি তোমার মাথা নাড়াতে পারবে না। তোমাকে সোজাভাবে বলতে হবে, তোমার কাঁধ, পিঠ, মাথা, দেহ এক লাইনে রাখতে হবে, এবং তোমার নাকের দিকে একদম কেন্দ্রের দিকে তাকিয়ে থাকতে হবে। এটি পদ্ধতি। তাহলে কেউ মনের মধ্যে অশান্ত আর হবে না। যে ব্যক্তি মনের মধ্যে সবসময় চিন্তিত থাকে, মানে বিচলিত, তার পক্ষে যোগ পদ্ধতি করা সম্ভব নয়। এটি সম্ভবই নয়। ভি অর্থাৎ ভয়। যার কোনো ভয় নেই, যদি তার ভয় থাকে তাহলে তার কি করে সে জঙ্গলেতে যাবে? এটি সম্ভব নয়। তো এটি একটি আরেকটি যোগ্যতা যোগ পদ্ধতির জন্য, কেবল যোগ পদ্ধতির জন্য নয়। যে কোনো ব্যক্তি আধ্যাত্মিকভাবে নিজেকে উন্নতিতে নিয়ে যেতে চায়, তাকে অবশ্যই ভয়হীন হতে হবে। ব্রহ্মচারী হওয়া অর্থাৎ কোনো যৌন জীবন নয়। ব্রত অর্থাৎ একটি প্রতিজ্ঞা করা যে আমি কোনো যৌন জীবনে যুক্ত হব না। এটি যোগ পদ্ধতি। যখন এরকম কোনো ওষুধ হবে না, থাকবে না, তখন তোমার মন ধীরে ধীরে নিয়ন্ত্রিত হয়ে যাবে। এখন এই সমস্ত কিছু করার পর পরবর্তী বিষয় হচ্ছে শ্রীকৃষ্ণ বলছেন মত চিত্ত, অর্থাৎ তোমার সমস্ত চিন্তা ভাবনা কৃষ্ণ বা বিষ্ণুতে নিয়ে আসতে হবে। মত চিত্ত। তো এটি হচ্ছে যোগ পদ্ধতি, মত চিন্তা। সব সময় আমার কথা চিন্তা করো, অথবা বিষ্ণুর সব সময় চিন্তা করো। তো যদি কেউ এখন কৃষ্ণ ভাবনাময় থাকে, তাহলে সে
সর্বোচ্চ যোগ পদ্ধতি লাভ করতে পারবে এবং এই তাতে আর কোনো সমস্যা হবে না। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের সৌন্দর্য। সেখানে সম্পূর্ণ পদ্ধতিটাই নেমে আসছে এইভাবে যে ভগবান বলছেন মত চিন্ত। তোমার মনকে সবসময় বিষ্ণুতে নিযুক্ত রাখতে হবে। যে আসল যে যোগী সে বনে যাবে একটি পবিত্র স্থানে, সে চতুর্ভুজ বিষ্ণুর কথা চিন্তা করবে। এটি এখানে বর্ণনা করা হচ্ছে। তো যোগ পদ্ধতি এরকম ভাবে করতে হবে, অনুশীলন করতে হবে যে এরকম ভাবে বসতে হবে। একটি এরকম নিরিবিলি স্থানে গিয়ে বসতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে, পবিত্র স্থান হতে হবে, সোজাভাবে বসতে হবে, নাকের একদম কেন্দ্রতে তাকিয়ে থাকতে হবে এবং মন সবসময় বিষ্ণুতে নিবন্ধ রাখতে হবে। এটি হচ্ছে যোগ পদ্ধতি। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তো এই যে পুরো যোগ পদ্ধতিটি হচ্ছে মন নিয়ন্ত্রণের জন্য। কেবল মন নিয়ন্ত্রণের জন্য নয়, সমস্ত ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়গুলো যেন নিয়ন্ত্রণে থাকে এবং ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণ থাকার ফলে মন সবসময় বিষ্ণুতে নিবদ্ধ থাকবে, পরমাত্মা। তাহলে সে শান্ত হতে পারবে এই জড় জগতে থাকাকালীনও। এই জড়জগৎটি হচ্ছে একটি অগ্নির মতো। এটিকে তুলনা করা হচ্ছে দাবানলের সাথে। দাবানল নিজে থেকেই জ্বলে ওঠে, কেউ সেটিকে জ্বালায় না। তো একই রকমভাবে এই জড়জগতে যদি কেউ শান্তিতে বাঁচতেও চায়, কোনো রকম ঝগড়া ঝামেলা কারোর সাথে না করে, কিন্তু এই জগৎটি এইরকম, আমরা কোথাও শান্তিতে থাকতে পারবো না এই পুরো ব্রহ্মাণ্ডে। এটি বিষয়। কিন্তু যে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হয় যোগ পদ্ধতির মাধ্যমে অথবা জ্ঞানের মাধ্যমে অথবা ভক্তি যোগের মাধ্যমে, এই পদ্ধতিগুলো একটু আলাদা হতে পারে, কিন্তু এই যে তিনটি পদ্ধতি, কিন্তু এটি চিন্ময় জীবনের জন্য হয়েছে। যদি আমরা এটাতে সফল হতে পারি তাহলে আমরা শান্তি পাবো। আসল বিষয়টি আলাদা হচ্ছে। যোগ পদ্ধতির আরো ভিতরে আমরা যখন যাব, ভগবদ্গীতাতে বলা হচ্ছে যে এটি এই যুগের জন্য সম্ভব নয়, যার কারণে পরবর্তী হরি কীর্তন, যেটি শ্রী চৈতন্য মহাপ্রভু অনুমোদন করছেন, যে তুমি ঘন্টার পর ঘন্টা একত্রিত হয়ে কীর্তন করো, তাহলে তুমি কখনোই ক্লান্ত হবে না। কিন্তু তুমি যদি এইরকমভাবে কিছুক্ষণ যোগ করো, এই ভগবদ্গীতা অনুযায়ী যেরকম যোগ পদ্ধতি, তোমরা হয়তো হার্ডলি কিছু মিনিট করতে পারবা। এই জনজীবনে এর পরবর্তী ধাপটি কি? ভগবদ্গীতাতে বলা হচ্ছে
he enters into my establishment. সে আমার রাজ্যে প্রবেশ করে। Now, when you speak of establishment, suppose a big man, he has যেরকম একজন that means বড় it is ব্যক্তিত্ব, not সে কিছু point. স্থাপনা করেছে, Establishment means there are varieties of engagement. অনেক কিছু আছে নিযুক্ত হওয়ার জন্য। So here it is clearly stated. তো এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে one attains to the kingdom of God. যে ভগবত ধামে প্রবেশ করবে Varieties are there. সেখানে And not varieties. বিভিন্ন ধরনের ভ্যারাইটি রয়েছে। Would not have said that there is a regular establishment. Just like you have got a regular establishment. সেখানে প্রতিদিনকার নিত্য কার্য রয়েছে, যেরকম আমরা আমাদের গৃহেতেও করি, তো সেরকম ভগবানের প্রতিদিন নিত্য কর্ম রয়েছে আধ্যাত্মিক জগতে, চিন্ময় জগতে। Processes are simply to qualify himself to enter into that establishment. এই পদ্ধতিগুলো হচ্ছে কেবলমাত্র সেই রকম স্তরে নিয়ে যাওয়ার জন্য। Belong to that establishment. আমরা সেইখানেরই, আমরা সবাই সেখানকার, কিন্তু আমরা ভুলে গেছি। কিন্তু আমরা এই জড়জগৎ এখন বর্তমানে রয়েছে এই কারণে। Sometimes some of us becomes crazy. কখনো কখনো আমরা পাগলের মতো হয়ে যাই Go to the lunatic asylum. এবং তাকে পাগলাগারদে পাঠানো হয়। Become crazy. তো একই রকমভাবে যে পাগল হয়ে গেছে, যে ভুলে গেছে তার আধ্যাত্মিক মানে স্তর, তাকে এই যে পাগলা কালো যেটাই জড়জগৎ এখানে পাঠানো হয়। Not very safe. এটা খুব একটা সুন্দর জায়গা নয়। So we have to get out of this lunatic asylum and তো আমাদেরকে এই পাগলাগারদ থেকে বেরোতে হবে এবং ভগবত ধামে প্রবেশ করতে হবে। personally teaching. শ্রীকৃষ্ণ নিজে শেখাচ্ছেন যে তার ধাম কীরকম, তিনি আসলে কীরকম, তার সাথে আমাদের কীরকম সম্পর্ক, তো সমস্ত কিছুই ভগবদ্গীতাতে বলা হচ্ছে। একই ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, সে অবশ্যই এই পদ্ধতিতে উন্নতি করতে পারে। Lord Krishna says, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, anyone who eats more than necessary, যদি কেউ মানে অতিরিক্ত আহার গ্রহণ করে, যতটা প্রয়োজন নয় তার থেকে বেশি, তাহলে সে যোগ করতে পারবে না। I mean to say, willfully trying to keep himself in starvation, he cannot perform yoga. কেউ যদি একদম খাওয়া কমিয়ে দেয় তাহলেও সে যোগ করতে পারবে না, কেউ যদি অনেক বেশি খায় তাহলেও সে যোগ করতে পারবে না। এই যে খাদ্য গ্রহণের প্রক্রিয়াটি, এটি ঠিকঠাক রাখতে হবে। এটি কেবলমাত্র আত্মাকে এবং এই জিহ্বা দেহটাকে সঠিকভাবে চালনা করার জন্য, এই জিহ্বার তাড়নায় নয়। এটি যোগ পদ্ধতি। তুমি এমন না যে অনেক জিহ্বার তাগিদায় অনেক সুস্বাদু কিছু গ্রহণ করবা। যখন আমরা সুস্বাদু কিছু গ্রহণ করব, তখন কি হবে, আমি একটা ভালো লাগবে, তখন আমি দুটো তিনটা আরও খেতে চাইবো। তো যোগীদের জন্য বিশেষভাবে তারা মানে খুবই এরকম সুস্বাদু বা আশাবাদী জিনিস গ্রহণ করবে না, তারা কেবলমাত্র গ্রহণ করবে যা প্রয়োজন সেইটুকু। এরকম অনেক যোগী রয়েছে, এবং কলকাতাতে একটি মন্দিরে, পবিত্র স্থানে, সে একটু কিছু সিদ্ধ জল, সিদ্ধ চাল, ভাত খায়, জল খায়, এই তাও দুপুরবেলা একবার। যদি কেউ অনেক বেশি স্বপ্ন দেখে তাহলে সেটি তার জন্য নয়। Here Sri Krishna does not say that there is dreamless sleep. Dreamless sleep cannot be possible. It is not possible. If somebody says dreamless sleep, তো এখানে শ্রীকৃষ্ণ এটা বলছেন না যে নিদ্রাহীন মানে স্বপ্নহীন নিদ্রা, না, সেটির কথা এখানে বলা হচ্ছে না, সেটি সম্ভব নয়।
কেউ যদি বলে এরকম, dream there must be. স্বপ্ন সেখানে থাকবে, কম অথবা বেশি। As soon as you go asleep, যখনই তুমি নিদ্রা যাবা, dream there must be. অবশ্যই স্বপ্ন সেখানে থাকবে, হয় ভালো স্বপ্ন অথবা খারাপ স্বপ্ন, For long time, অনেকক্ষণের জন্য অথবা অল্প সময়ের জন্য, তো স্বপ্ন অবশ্যই সেখানে থাকবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন Nacha oti sapna silasya. That means one who dreams very much while sleeping, he cannot execute. Dream. No, যে নিদ্রাকালে অনেক বেশি স্বপ্ন দর্শন করবে তার জন্য যোগটা সম্ভব নয়। cannot sleep at night. আর অথবা যে রাত্রিবেলা ঘুমায় না, I've got a young friend. আমার একটি যুবক বন্ধু আছে, সে রাত্রে ঘুমায় না, For yoga class is not possible. তার জন্য যোগ করা সম্ভবই নয়। লিখে রাখো, So, sleep also required. নিদ্রার অবশ্যই প্রয়োজন। Remain without sleeping. তুমি নিদ্রা ছাড়া That is also required. That থাকতে means পারবে না, somehow, যারা এটি প্রয়োজন। to keep your body fit. কোনো না কোনোভাবে তুমি যদি দেহকে সচল রাখতে চাও, Eat more, তুমি বেশি খাদ্য গ্রহণও করবা না, voluntarily starve, আবার কমও খাবা না, be voluntarily awake at night. And if you keep your অথবা তুমি জেগেও থাকবা না, you will not sleep, you will not dream also. এবং তুমি বেশি ঘুমিয়ে অনেক স্বপ্নও দেখবা না। Are very much agitated, then we see so many dreams into the air which is coming out of agitated mind. And if you keep yourself peaceful, full mind, full head, full যদি আমরা অনেক বেশি চিন্তা করি তাহলে আমরা স্বপ্ন অনেক বেশি দেখি, কিন্তু যদি আমরা শান্ত থাকি এবং খুব খুব পেট ভরে নাও খাই, তারা নর্মাল সাধারণ নিদ্রা হবে। তিনি আবার এটি বলছেন, এখানে আবার তিনি বলছেন যদি কেউ একজন যোগীকে গৃহ থেকে অনেক দূরে যেতে হয়, তার এখানে কর্মের কি প্রশ্ন উঠছে? Sometimes those who are practicing yoga at home, for him it is যদি said, কেউ গৃহতে যোগ পদ্ধতি অনুশীলন করে, if you want to be yogi at যে home, তুমি গৃহতে থেকে যোগী হতে চাও, other engagement should be moderate. তাহলে তোমার অন্যান্য কার্যগুলোকে কমিয়ে আনতে হবে। Engage for earning your living very heavily, and at the same time you can become a yogi. তুমি তোমার মানে কিছু রোজগারের উপায় সেটাকেও বাড়িয়ে দিবা, আবার দিকে যোগীও হতে চাইবা, এটি সম্ভব নয়। Very moderately, তোমায় অল্প খাদ্য গ্রহণ করতে হবে, gratify your senses very moderately. তোমার ইন্দ্রিয়র কার্য কমিয়ে আনতে হবে, What should be anxiety-less, মানে তোমার কার্য চিন্তাহীন হতে হবে, more, তারপরে তুমি নিদ্রা বেশি দেখবা না, be awake. এবং তুমি জেগেও থাকা তোমার উচিত নয়। এগুলো কিছু নিয়ম, তাহলে যোগ পদ্ধতিটি সফল হবে। বিনিয়তং চিত্তম আত্মনি এব অবতিষ্ঠতে নিষ্ক্রিয় সর্বকামেভ্য যুক্ত ইত্যুচ্যতে সদা। Now, what is the sign that one has attained perfection in yoga? তো কি লক্ষণ যে একজন ব্যক্তিত্ব যোগে উন্নতি সাধন করেছেন? ভগবান এখানে বলছেন চিত্তম means your heart. চিত্ত অর্থাৎ তোমার হৃদয় অথবা তোমার চেতনা, When it is self-control, যখন এটি নিয়ন্ত্রিত থাকবে, consciousness is completely under your control. You যে- do not become ইন্দ্রিয় dependent তোমার on the dictation of your mind. অধীনে রয়েছে, তোমাকে তুমি তোমার মনের কথা শুনতে হবে না, মন তোমার কথা শুনবে, Atmaneva avasthisthate. And mind does not go out. এবং মন এদিক ওদিকেও চলেও যাবে না। Principal business is কারণ যোগের মূল উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর কথা সব সময় চিন্তা করা। allow his mind to go. তো মন কে অন্য কোথাও দিকে যোগ যেতে অনুমোদনও করবে না। When we are এটি engaged সম্ভব কৃষ্ণ ভাবনামৃতে। যখন আমরা কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত থাকব, সবসময় শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত থাকব, my mind cannot go out besides তখন আমার মন কৃষ্ণ থেকে দূরে যাবে না, automatically. তো মন সহজেই নিয়ন্ত্রিত থাকবে। Sarvakame bhav and
You shall have no desire for এবং তোমার material sense gratification. জড় ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো বাসনা থাকবে না। Material desires. কাম অর্থাৎ জড় বাসনা All kinds of. সব ধরনের। If you are in Krishna consciousness, যদি তুমি কৃষ্ণ ভাবনামৃতে স্থিত থাকো এবং তোমার যদি আর অন্য কোনো বাসনা না থাকে, desireless you cannot be. বাসনাহীন থাকা সম্ভব নয়, এটি সম্ভব নয়। Here it is clearly said, sarva kamem. Kamem bhava means desire for sense gratification. এখানে বলা হচ্ছে সর্বকামেভ্য অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির জন্য বাসনা করা, এটি করা যাবে না। কিন্তু শ্রীকৃষ্ণের সেবার জন্য বাসনা করা এটি সব থেকে ভালো। Transfer the desire. তো আমাদের বাসনাটাকে পরিবর্তন করতে হবে, এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। কারণ বাসনাহীন বাসনাকে আমরা হত্যা করতে পারবো না, এটি সম্ভব নয়। তো কৃষ্ণ ভাবনামৃতের অর্থ হচ্ছে এই বাসনাগুলিকে শুদ্ধ করা। এবং কিভাবে সেটি সম্ভব? কেবলমাত্র জড় ইন্দ্রিয় তৃপ্তির জন্য বাসনা না করা এবং শ্রীকৃষ্ণের সেবার জন্য অনেক বেশি বাসনা করা। অনেক কিছু আছে। উদাহরণস্বরূপ খাদ্য গ্রহণ। আমরা সুস্বাদু খাদ্য খেতে চাই, ভালো কথা, কিন্তু সেই সুস্বাদু খাবার তুমি শ্রীকৃষ্ণের জন্য তৈরি করো, রন্ধন করো। শ্রীকৃষ্ণের জন্য তুমি শত শত সুস্বাদু খাদ্য তৈরি করো। এমন না নিজের জন্য যে সে শ্রীকৃষ্ণের জন্য রন্ধন করবে আর নিজে চেখে চেখে দেখবে, একদম শ্রীকৃষ্ণের জন্য। তো আমি আমার ছাত্রদেরকে জিজ্ঞেস করি, তো বলি যে তোমার মুখ স্পর্শ করবা না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা। তো এই যে বাসনা, যে শ্রীকৃষ্ণ এত সুন্দর পিঠে বা এত সুন্দর সুস্বাদু অন্ন গ্রহণ করবে এবং এটি কৃষ্ণ ভাবনামৃত, এটি যখন শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করা হবে তারপর তুমি এটি গ্রহণ করতে পারো। তো কারণ শুরু থেকেই তুমি এটা জানছো এটি শ্রীকৃষ্ণের জন্য তৈরি হচ্ছে, তো আমাদের এর জন্য কোনো বাসনা থাকবে না। কিন্তু শ্রীকৃষ্ণ এতই কৃপালু যে সে সেই খাদ্যদ্রব্যটি তোমার কাছে আবার ফিরিয়ে দেয় তার গ্রহণ করার পর। তো তোমার বাসনাও এখানে পূর্তি হচ্ছে। তুমি বাসনা করছো না, কিন্তু শ্রীকৃষ্ণ এতই কৃপালু যে সেই তোমার কাছে আবার সেটা ফিরিয়ে দিচ্ছে। সেই সময় যখন কেউ তার জীবনে এরকমভাবে চালনা করবে, তাহলে বুঝতে হবে যে সে যোগ পদ্ধতিতে সফলতা লাভ করেছে। একই রকমভাবে নিত্যকার্য, যেরকম কিছু দেহগত কার্য, এক্সারসাইজ, ব্যায়াম করা, সেটি যোগ পদ্ধতি নয় ভগবদ্গীতা অনুসারে। যেরকম ভাবে এটি এখন বায়ু দ্বারা প্রভাবিত হবে না, এটি সোজা থাকবে শিখাটা। তো এরকমভাবে মন যেন প্রভাবিত না হয়। তো এই উদাহরণটি এখানে দেওয়া হচ্ছে। একটু যদি বাতাস আসা যেরকমভাবে দীপশিখা নড়ে যায়, একই রকমভাবে একটুখানি জড়জাগতিক বাসনা আমাদের এই যে সম্পূর্ণ বাসনাটাকে পরিবর্তন করে দিতে পারে। বৈদিক পরিভাষায় এটি যোগের জন্য নয়, অথবা যারা অপ্রাকৃত আধ্যাত্মিকবাদী তারা ব্রহ্মচারী হবে। দুই ধরনের ব্রহ্মচারী আছে, যে এক পূর্ণরূপে যৌন জীবন থেকে দূরে রয়েছে, সে হচ্ছে ব্রহ্মচারী। অপর ব্রহ্মচারী হচ্ছে গৃহস্থ ব্রহ্মচারী, তার পত্নী রয়েছে
other understanding with any other woman. কিন্তু সে তার অন্য কোনো মহিলার সাথে আর কোনো সম্পর্ক নেই, Only এবং সে পত্নীর সাথেও relation with সম্পর্ক and the lady. These are নিয়ন্ত্রিত। one who has তিনি ব্রহ্মচারী। a relationship with wife under rules and regulations. যার পত্নীর সাথে সম্পর্ক নিয়ম কানুনের অধীনে রয়েছে এবং যার অন্য কোনো মহিলার সাথে কোনো সম্পর্ক নেই, তিনি হচ্ছেন ব্রহ্মচারী। And one who leads complete celibacy. এবং যে সম্পূর্ণ যৌন জীবন থেকে দূরে, সেটিও ব্রহ্মচারী। Is essential. তো এই ব্রহ্মচারী জীবন যোগীর জন্য অত্যন্ত প্রয়োজন। Now, Jagaditta Yogaratma, that mind should not be agitated. তো মন যেন Suppose I am বিক্ষিপ্ত না হয়। I am, ধরা যাক আমি ব্রহ্মচারী, আমি একটি শপথ নিয়েছি I have taken the vow that I will have no sex life. যে আমি কোনো যৌন জীবনে যুক্ত হব না আমার জীবনে, কিন্তু আমার মন কখনো কখনো বিক্ষিপ্ত হতে পারে। কিন্তু তার জন্য কিছু পদ্ধতিও মানে that one should be very careful about women. নিয়ে রাখতে হবে। সেটি হচ্ছে বৈদিক শাস্ত্র বলা হচ্ছে মেয়েদের থেকে, মহিলাদের থেকে অনেক দূরে থাকতে, অনেক সতর্ক থাকতে। One should not sit alone. যে কেউ His mother, with his কারোর মাতার সাথে, ভগ্নীর সাথে এবং কন্যার সাথে একই জায়গায় অবস্থান করতে পারবে না, কারণ মন এতটাই বিক্ষিপ্ত, যার কারণে সামান্য কারণে এটি প্রভাবিত হতে পারে। তো এটি যোগীদের জন্য বিশেষভাবে দেয়া হয়েছে। into the restriction of the system. Jatra pramate chittam niruddham yoga sevaya jatra chaiva atmana atmanam passanna atmani tussati. That the yogi should control in such a way his mind. তো যোগীকে তার মন এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে From the position of meditating on Vishnu, যখন he should তার মন admire বিষ্ণুর the mind. That requires a very good practice. কথা চিন্তা করবে, সেটি ভালো। Krishna said, তারপরে শ্রীকৃষ্ণ বলছেন tat buddhi grahyam atindriya atindriya veti jatra na chaivayam sitaschalati tattataha. One who does not know that real happiness যদি can be experienced কেউ না by জানে our যে transcendental senses. আমাদের এই যে আনন্দ, এটি উপভোগ করা যাবে অপ্রাকৃত ইন্দ্রিয়ের মাধ্যমে, জড় ইন্দ্রিয়ের মাধ্যমে নয়। Desires are not to satisfy, but they are ইন্দ্রিয় বাসনাকে ত্যাগ করা সম্ভব নয়, কিন্তু বাসনাকে এবং ইন্দ্রিয় তৃপ্তিকে এটি মানে আধ্যাত্মিক করতে হবে, চিন্ময় করতে হবে। what is really happiness. আসলে কি হচ্ছে আসল সুখ? Grayam Atindriya, that is transcendental to this experience, empirical sense. এটি অপ্রাকৃত। Veti jatra na chaivayam sitaschalati. One who does not know this, কিন্তু যে এটি জানে না, suddenly he will be agitated in his তখনই mind. সে তার মনের দ্বারা বিক্ষিপ্ত হয়ে যাবে এবং তার পতন হয়ে যাবে। So, one should know that the happiness which we are trying যেই to সুখের derive জন্য from the আমরা senses, চেষ্টা করছি এই জড়জগতে, সেটি আসল সুখ নয়। আমি অনেকবারই এই একটি সুন্দর শ্লোক উল্লেখ করেছি, যেখানে রামের কথা বলা হচ্ছে। যারা আসলে যোগী, তারা উপভোগ করে। তারা কিভাবে উপভোগ করে? অসীমভাবে, নিয়ন্ত্রণে থেকে নয়, অসীমভাবে। এটি আসল সুখ এবং সেটি চিন্ময়, সেটি জড় নয়। তো এটি রামের অর্থ, হরে রামা। রাম অর্থাৎ আধ্যাত্মিক জীবনে উপভোগ, সেটি হচ্ছে রাম। তো শ্রীকৃষ্ণ হচ্ছে আনন্দদায়ক, রামও আনন্দদায়ক।
আমরা যেহেতু সবাই আনন্দ খুঁজছি, where to find out the কিন্তু place? আমরা জানি না যে কোথায় আসলে আনন্দ খুঁজে পাবো। আসল আনন্দ রয়েছে আধ্যাত্মিক জীবনে, আসল আনন্দ। But you have to enjoy it proper. আমাদের এটি Diseased man, মানে he খুঁজতে cannot হবে। enjoy life. একজন রোগগ্রস্ত ব্যক্তি He is জীবন a উপভোগ garment করতে of পারে life, না। is a false in তার যে জীবন উপভোগ When সেটি he is মিথ্যা। pure, যখন when সে he is সুস্থ, healthy life, যখন তার then জীবন he is সুস্থ, enjoying it. তখন তার জীবন উপভোগটা সার্থক। So long we are in the material তো consciousness. যতক্ষণ পর্যন্ত আমরা এই জড়জগতে Do not থাকবো, expect that we are enjoying. ততক্ষণ আমরা কখনো মনে করা উচিত না যে আমরা উপভোগ করছি। রোগগ্রস্ত ব্যক্তি যেমন কাছে যদি ভালো খাবার দেওয়া হয়, ডাক্তারের নির্দেশ ছাড়া, তাহলে তার সেই রোগটা আরো বৃদ্ধি পাবে। সে তার নিজেকে হত্যাই করছে। তো একই রকমভাবে যত আমরা আমাদের জড়জাগতিক উপভোগটাকে বাড়াতে থাকবো, তত আমরা এর মধ্যে জড়জগতের মধ্যে আরো জড়িয়ে যেতে থাকবো। তো এই যে এটা যোগ পদ্ধতি, তো কেউ হয়তো এটাকে মানে কঠিন সহজ মনে করতে পারে, কিন্তু মূল বিষয়টি হচ্ছে তো আমার অস্তিত্বকে শুদ্ধ করতে হবে, জড় উপভোগের থেকে কৃষ্ণ ভাবনাময় আনন্দেতে পরিবর্তন করতে হবে। তাহলে আসলে আমি সুখী হতে পারবো। হরে কৃষ্ণ।